আজকে আমি তোমাদের শেখাবো যে কিভাবে যে কোনো অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা লিখতে হয়। তো ধরো তোমাকে বলল যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে। মনে করো লেখা আছে যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত। ধরো তোমাকে জিজ্ঞেস করলো যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, তখন তোমরা এটা কিভাবে উত্তর দিবে, ঠিক আছে? তো দেখো, যখনই তোমাকে এরকম বলবে যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, এরকম যদি বলে, তাহলে তোমরা প্রথমেই বুঝতে পারছো যে যেহেতু এখানে 3 অঙ্কের বলা আছে মানে সংখ্যা হবে 3টে, মোটে সংখ্যা হবে 3টে। এখন 3 অঙ্কের বৃহত্তম মানে এই 3টে তো সংখ্যা হবে, তাহলে সব থেকে বড় সংখ্যা কত হবে। তাহলে অনেক শিশুরা, অনেক বাচ্চারা এগুলো ভুল করে থাকে, তারা বুঝতে পারে না কিভাবে করবে। তো দেখো, যখনই বৃহত্তম বলবে তখনই তোমাদের মাথায় রাখতে হবে যে 9 সংখ্যাটাকে মাথায় রাখতে হবে। বৃহত্তম মানে মনে রাখতে হবে যে 9। তাহলে এখানে দেখো 3 অঙ্কের কয় অঙ্কের বলেছে, 3 অঙ্কের, তার মানে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে যাবে 3টে 9, ঠিক আছে? 3টে 9 হয়ে গেল অ্যান্সার। এবারে যদি তোমাদেরকে বলে যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যদি বলে যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে, তখন তোমরা কিভাবে বের করবে। লেখা আছে ধরো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে। তাহলে আগের মতোই তোমরা কি করবে, যেহেতু বৃহত্তম সংখ্যা বলেছে তার মানে মাথায় রাখবে যে 9 বসবে, ঠিক আছে? তাহলে এখানে কয় অঙ্কের বলেছে, 4 অঙ্কের, তার মানে এখানে 4টে 9 বসবে, ঠিক আছে? 4টে যদি 9 বসিয়ে দাও তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের হয়ে যাবে। আবার যদি বলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে তোমরাই বলো। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে, তোমরা এবার 5টা 9 বসিয়ে দেবে। এখানে 4টে 9 আছে, 5টা 9 বসিয়ে দাও, তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের হয়ে গেল। তো এভাবে তোমরা যে কোনো অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে পারো। 5 অঙ্কের হলে 5টা 9, 6 অঙ্কের হলে 6টা 9, 7 অঙ্কের হলে 7টা 9। এভাবে তোমরা জয় অঙ্কের বলবে, তোটা 9 বসে তোমরা বৃহত্তম সংখ্যা তৈরি করতে পারো। এবারে দেখাবো যদি ক্ষুদ্রতম বলে, অর্থাৎ হয়তো যদি বলে যে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত বা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, তখন তোমরা কিভাবে বের করবে। তো চলো এটা বুঝিয়ে দিই। ধরো তোমাকে বলল যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত। তাহলে দেখো এখানে বলা আছে 3 অঙ্কের ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট, হ্যাঁ, আর বৃহত্তম মানে হচ্ছে বড়, সব থেকে বড়, আর ক্ষুদ্রতম মানে হচ্ছে সব থেকে ছোট। তাহলে 3 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা কত তোমাকে বলতে বলছে। তাহলে যেহেতু এখানে বলা আছে 3 অঙ্কের, তার মানে বুঝতে পারছো যে সংখ্যা মোটে কটা হবে, 3টে। এটা তোমরা মনে রাখো যে সংখ্যা কত হবে, মোটে 3টে সংখ্যা হবে, ঠিক আছে? তো যখন তোমাদের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলবে, তোমরা কি করবে, প্রথমে 1 বসাবে, ঠিক আছে? এবার 1 বসানোর পরে এবার কি বলেছে এখানে 3 অঙ্কের, তাহলে 3 অঙ্কের আমাকে 3টে সংখ্যা বোঝাতে হবে। তো 3টে সংখ্যা বোঝানোর জন্য কি করব, আমরা এই 1-এর পরে আমরা দুটো শূন্যকে বসিয়ে দিব। তাহলে দেখো 1 আর দুটো শূন্য, মোটে কটা সংখ্যা হলো, 3টে সংখ্যা হলো, মানে 3 অঙ্কের সংখ্যা হয়ে গেল। আবার এই 100টাই হয়ে গেল 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে? এভাবে তোমরা ক্ষুদ্রতম সংখ্যা বের করতে পারো, কত সহজেই হয়ে যাচ্ছে। এবারে দেখো তোমাকে যদি বলে যে 4 অঙ্কের, বলো, ধরো মনে করো যে বললো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, তাহলে তোমরা কি করবে। প্রথমে আমি বলেছি যে 4 অঙ্কের ক্ষুদ্রতম, 4 অঙ্কের মানে তোমাদের মাথায় রাখতে হবে যে সংখ্যা থাকবে মোটে 4টা সংখ্যা থাকবে, কটা, 4টা সংখ্যা থাকবে। তো আমরা যখন ক্ষুদ্রতম সংখ্যা লিখব তখন আমরা কি করব, প্রথমে 1 বসাবো। 1 বসানোর পরে এবারে কি করব, আমরা 4টা সংখ্যা পূজাবো। কটা সংখ্যা পূজাবো, 4টে সংখ্যা পূজাবো। তো 4টে সংখ্যা পূজানোর জন্য আমরা এখানে তো 1 লিখে দিয়েছি, তাহলে আমরা যদি আর 3টে শূন্য বসিয়ে দিই তাহলে কত, দেখো 4টে সংখ্যা তৈরি হয়ে গেল, 1 2 3 4। তার মানে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল 1, তারপরে 3টে শূন্য মানে 1000। তো এভাবে তোমরা যে কোনো অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে পারো। আর একটা উদাহরণ নেই, তাহলে বুঝতে পারবে। এবারে ধরো বলা হলো যে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত। তাহলে দেখো
আমি আগেই বলেছি যে যদি ক্ষুদ্রতম সংখ্যা বলে তাহলে তোমাদের প্রথমে 1 লিখতে হবে। প্রথমে কত লিখতে হবে? 1 লিখতে হবে। 1 লেখার পরে এবারে বলেছে 6 অঙ্কের, তার মানে আমাদের এখানে মোট কটা সংখ্যা হবে? মোট 6টা সংখ্যা হবে। তো আমি তো আগেই 1 লিখে দিয়েছি, তাহলে আমাদের আর কটা সংখ্যা লিখতে বাকি আছে? 5টা সংখ্যা লিখতে বাকি আছে। তো আমরা 5টা সংখ্যা কি লিখবো? 5টা শূন্য বসিয়ে দিব। তাহলে 5টা যদি শূন্য বসিয়ে দিই তাহলে দেখো মোট কটা সংখ্যা হলো? 1 2 3 4 5 6। তাহলে আমাদের বলেছিল 6 অঙ্কের, তো আমরা দেখো 1 2 3 4 5 6 6 অঙ্কের সংখ্যা লিখলাম। ঠিক আছে? তো এইভাবে যখন তোমাদের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলবে প্রথমে তোমরা 1 লিখবে। 1 লিখার পরে কি করবে? যে আমাদের 6টা সংখ্যা তো বোঝাতে হবে, 6ও বলেছে, 6টা সংখ্যা বোঝানোর জন্য 5টা শূন্য। যদি 5 অঙ্কের বলে তাহলে আমাদেরকে 1-এর পরে 4টা শূন্য বসাতে হবে। যদি 3 অঙ্কের বলে তাহলে 1-এর পরে 2টো সংখ্যা দুটো শূন্য বসাতে হবে। এইভাবে তোমরা ক্ষুদ্রতম সংখ্যা লিখবে। আর বৃহত্তম কিভাবে লিখবে সেটা আমি আগেই দেখিয়ে দিলাম, যে বৃহত্তম সংখ্যা জয় অঙ্কের বৃহত্তম সংখ্যা বলবে, তটা 9 লিখে দিবে, তাহলে তোমাদের বৃহত্তম সংখ্যা লেখা হয়ে যাবে। তো আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও। তো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।